খাওয়া যে যাবে না, হ্যাঁ কতবার ইশারা দিলাম, হ্যাঁ যেমনি বুট খাইছে আমরা এগুলো তো সেমনি ভাতও খায় না, সুইরা লাইছে কতক্ষণ কারবার, কতবার ইশারা দিলাম। ঠিক আছে, আমরা সবাই একটু প্রাণবন্তভাবে হৃদয় উজাড় করে খরগোশের মতো কান খাড়া করে এদিকে ঘুরেন। মঞ্চে যারা আছেন আমার দিকে ঘুরে বসে, মঞ্চে যারা আমার দিকে ঘুরে, এই যে হুজুর মোবাইল ফকেটও লন, ঘুরে বসেন আমার দিকে। এই সালেহির চেয়ারটা একটু ঘুরাই দাও। ওকে, ও ফাতলা চেয়ার, উনি নিজেই ঘুরাইতে পারবো। হ্যাঁ, মাশাআল্লাহ। আমরা শুরু করি ইনশাআল্লাহ। আপনাদের বসার জায়গা নাই? কয় সমস্যা নেই? সমস্যা আছে না? দাঁড়াই থাকলে এটা মারাত্মক সমস্যা। আচ্ছা ঠিক আছে, সবাইকে যেহেতু জায়গা দেওয়া যাবে না, আমি আপনাদেরকে একটা প্রেসক্রিপশন দিই। হ্যাঁ, একটা নিয়ম বলে দিই। মাহফিল যদি 2 ঘন্টা চলে, 1 ঘন্টা ওয়াজের পর আমরা হাফ অ্যান আওয়ার দিয়ে দেব। তখন যারা বসা আছেন উঠা যাবেন, যারা দাঁড়ায় রয়েছেন বসে যাবেন পট করে। হ্যাঁ, কারণ সবাই তো একটু একটু অধিকার দেওয়া দরকার। এটা বোধহয় একটু ঝামেলা হয়ে যাবে না, কেডা উঠলো কেডা বইলো বোঝা যাবে না। তার একটা বুদ্ধি আছে আমার কাছে, মাহফিল যখন শেষ হবে, আমরা যখন সবাই চলে যাব, আপনারা যারা দাঁড়াই রয়েছেন ঘন্টা 2-1 বইয়া যাবে। তো অত বাদ দিয়া কইতেন পারবেন যে বই আইছি। ঠিক আছে, বাচ্চারা বিরক্ত করা যাবে না, বিরক্ত করলে কিন্তু আমি উঠাই দেব, কারণ অনেক দূর দূর থেকে লোক আসছে। তোমাদের জন্য যদি অন্যরা কথা শুনতে না পারে, এটা কিন্তু মোটেও সুন্দর হবে না। এখন তোমরা কি বসে বসে শুনবা না চলে যাবা, এটা তোমাদের উপরে নির্ভর করে। তোমরা কথা বললে, বিরক্ত করলে, এদিক সেদিক তাকাইলে আমি কিন্তু উঠাই দেব। খুব মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকো, কোনো দিকে তাকানো যাবে না। মঞ্চের সামনে যারা আছেন, খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই পড়ে আমিন। জুড়ে আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবার দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন। যারা মোবাইল ধরে রেখেছেন এগুলো বন্ধ করেন। সামনের দিকে মাহফিল করতে গেলে আরো পর্যাপ্ত লাইট দেবেন। আমি চেহারা দেখতে পাচ্ছি না অনেকের আমার কাছে কালো কালো লাগে, আসলে বড় সুন্দর। আপনারা মন খারাপ করেন না, কি করব লাইটের কারণে। প্রতিটা পিলারে অন্তত 5টা থেকে 6টা টিউব দেওয়া দরকার ছিল, এরা একেবারে বেশি হয়ে গেছে, কম হয়ে গেছে। ওকে ফাইন, আপনারা যাদেরকে কালো কালো দেখা যায় মাহফিলের শেষে লাইটের নিচে দাঁড়াইবেন, আমি দেখা যাবো যে আপনি যে সুন্দর। আমিন বলেন। আমি যখন যেটা বলতে বলি নট অ্যালাউ, মোবাইলটা পকেটে ঢুক, আমার মোবাইল আমি সাইলেন্ট করে ঢুকাই নিছি পকেটে। কোনোভাবেই যেন বিরক্ত না হই, আমি সজাগ দৃষ্টি রাখতে হবে। সবাই একসাথে 2 কাজ হয় না, মনোযোগের সাথে শুনবেন। প্রতিদিন তো মাহফিল হয় না, একটা মাহফিল করা যে কত কষ্ট, যারা করে তারা বুঝে। নষ্ট করে দেওয়া তো সহজ, প্লাস দিয়ে টিপ দিলে মাইকেল লাইট কাটটা দেওয়া যায় না। ঠিকটাই তো কইলে মনে যেন আমি বেঠিক কইছি, তারা যাতা দিয়ে ঠিক করাইতে আছে। মাহফিল নষ্ট করা একেবারে 1 সেকেন্ডের বিষয়। এই যে বাচ্চারা কথা বলতেছে মাহফিল নষ্টের জন্য যথেষ্ট। আপনারা 2-1 জন যুবকেরা একটু খেয়াল রাখবেন, কেউ কথা বলতে গেলে আস্তে করে থামাই দেবেন। হ্যাঁ,
যদি দেখেন যে আপনি যে বুঝাইয়া কইছেন থামে না, তাহলে অন্যতন কইলেন। সবাই পড়ে না আমিন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, কম্পাস করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান মন দিয়ে শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভাও পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, এই এলাকার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে জানিয়ে দেই, মাওলা রব্বে করিম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে ওই আল্লাহকে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, একসাথে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ,
লা মাকসুদা লা মাবুদা লা মাকসুদা জোড়ে জোড়ে লা ইলাহা और জোড়ে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। গভীর মনোযোগ, আমার প্রতিটি কথা তাসবির দানার মতো। একটা ছিঁড়ে পড়ে গেলে বাকিগুলাকে যেমন আর আটকে রাখা যায় না, আপনি যদি আমার একটা কথা হারিয়ে ফেলেন তাহলে আমার পরের ওয়াজটা আর বুঝবেন না। এজন্য বিনয়ের সাথে মিনতি আমার, কষ্ট করে যেহেতু এসেছেন, আমিও যেহেতু এসেছি, সেই 2 বছর আগে আমি মাহফিলের দাওয়াতটা রেখেছিলাম। তা আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, আসার সুযোগ করে দিয়েছেন। আমরা হেলায় হেলায় একটা সেকেন্ড সময় নষ্ট করব না, অমনোযোগী হব না, বাড়ির কথা চিন্তা করব না। যতক্ষণ মাহফিল চলবে, ঘন্টা 2-এর জন্য আমরা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। আমি, আমার আল্লাহ আর আমার এই কথা শোনা, ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়েন আমিন। মোবাইলগুলো বন্ধ করে দিতে যে বলছিলাম, ওনারে বাদ দিয়া কইছিলাম না। কথা শুনতে হবে তো বাবা। আমার এই কথাটাই যদি আপনি না শুনতে পারেন, তা আপনি আমার ওয়াজ দিয়ে কি ফায়দা হবে বলেন? আমি তো আপনি খারাপ কোনো বুদ্ধি দিইনি, ভালো বুদ্ধি দিছি। কারণ ইউটিউবে আমার হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা দেখবেন? এখানে রেকর্ড হচ্ছে না তো, আপনার সাথে সাউন্ড কানেকশন নাই, রেকর্ড হবে কেমনে? এই 2টা রয়েছেন, এই দেহাইতেন পারছেন আর কি। আমারও একটা মোবাইল আছে, এছাড়া কোনো লাভ হয় না। সবাই মিলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমার ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে? দেখি একটু হাত উঠান তো দেখি। ও মাশাআল্লাহ, সবাই দেখি শুনে না? হাত নামান। হ্যাঁ ঠিক আছে, সবাই শুনেন। তো ইউটিউবের ভিতরে মানে মোবাইলের ভিতরে, তো এতদিন মোবাইলের ভিতরে দেখছেন, এখনও যদি মোবাইলের ভিতরেই চাইয়া থাকেন তো আমি আর বাড়ি শিখিতাম? আমি ভিতরে থাকতাম, এড়িয়ে ভালো আছিল না? একেবারে মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। এই দুনিয়াতে আমরা মানুষ ছিলাম না। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো, আল্লাহ রাগ করলেন। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না। তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্ব পরিচালনার জন্য রাষ্ট্রীয় বিভিন্ন অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে হোয়াইট হাউস। ও বাবার, এটা খুললে বসা যাবে এখানে? ঠান্ডা লেগে যাবে না বেশি? মানুষ কি নিচে বসতে পারবে খোলা আকাশের নিচে? আচ্ছা ঠিক আছে, আপনারা যদি বসতে পারেন, আমার মনে হচ্ছে আর কি কষ্ট হবে। ঠিক আছে ফাইন। এই বাতাস তো আসা শুরু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, ওনারা ব্যবস্থাপনা, এই কর্তৃপক্ষ যেটা ব্যবস্থা করবেন ওই অনুযায়ী ইনশাআল্লাহ। সবাই কন আমিন। মনোযোগ আছে তো সবার? না আপনার কি মনোযোগ অন্যদিকে চলে যায়? আউযুবিল্লাহ, মনোযোগ ওনার নষ্ট হইতেছে। আমিন কন। তো পৃথিবী পরিচালনার জন্য একটা রাষ্ট্রীয় অবকাঠামো আছে, যেমন আমেরিকাতে হোয়াইট হাউস, ব্রিটেনে পার্লামেন্ট,
জার্মানিতে সিনেট মেম্বার, মধ্যপ্রাচ্যে মজলিসে শোরা, ভারতে আছে লোকসভা, বাংলাদেশে হইল সংসদ। বাংলাদেশের সংসদ আছে না, ছিল আর কি, এখন ঘরটা আছে, মানুষটি নাই। ঘরটা আছে, মানুষগুলা। আল্লাহর একটা সংসদ আছে, সুবহানাল্লাহ বলবেন না? এমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন, সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন, মাওলা রাব্বা কারীম, আজকে মিটিং এর এজেন্ডা কি, সংসদের কার্যতালিকা আজকে কি আছে, আলোচনার আলোচ্য বিষয় কি? আলোচনা হয়েছে লক্ষ কোটি বছর আগে, তখনও মানুষ বানানো হয় নাই। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা যেন 14 গ্রামের মানুষ জানতে পারি। এই জন্য 1500 বছর আগে জিবরাইলের মাধ্যমে নবীজির কাছে পাঠিয়ে কুরআনুল কারীমে আলোচনার আলোচ্য বিষয় আল্লাহ কোট করে দিয়েছে। কোরআনে আল্লাহ উঠিয়ে দিয়েছেন সেদিন আলোচনাটা কি হয়েছিল। আমরা অনেকেই জানি, অনেকেই পারি, চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাবেন না। কয় কেন বানাবো না? কয় এর আগে না জিন বানাইছিলেন, মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাই দিল। মানুষ বানাবেন এমনই তো করবে, মাহফিল সাজাইয়া বাড়িতে গিয়া আরামের বিছানায় শুয়ে যাবে, দোকান বাকি খাইয়া জনমের মতো ঘুরাবে। মানুষ বানাইবেন রেন্ডি করুই গাছ লাগাইয়া আর একবার আর উড়ান শুদ্ধ আন্দার কইরা ফালাইব। মানুষ বানাইবেন আছে নাকি নাই? এখন আর নাই, আছে। আমি 5-6 বছর আগে قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد। সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما. واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما
تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বাচ্চারা কথা বলে শুনেন না কেউ জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে বরণ আল্লাহুম্মা জোরে পরদুরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা ওয়া আলা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله বসতে বসতে বসে পড়ুন সব বসে চেয়ারে গিয়ে বসে দাঁড়াই থাকা যাবে না ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা
صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাণের কুমিল্লার ঐতিহ্যধন্য একটি উপজেলা, উল্লেখযোগ্য একটি উপজেলা, ইসলামের লালন ভূমি 14 গ্রাম। সেই 14 গ্রামের কৃষ্ণপুর, কুমারডোগা ও রাজেশপুর গ্রামের প্রবাসীদের উদ্যোগে 4th বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 5 জানুয়ারি রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ধান কাটার পরে এ খালি জমিনে জেনে আমাদেরকে আসার বসার, কিছু কথা শোনার এবং কিছু লোককে দাঁড়িয়ে থাকার সুযোগ দান করেছে। আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস উজাড় করে দিয়ে মাহবুদের শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি হযরত মৌলানা আব্দুর রহমান সাহেব, আজকের মাহফিলের বিশেষ মেহমান, দীর্ঘ সময় যিনি আপনাদেরকে নিয়ে কথা বলেছেন দ্বীনের, আমার আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের এলাকার কৃতি সন্তান, হৃদয়ের অনেকটা জায়গা জুড়ে যার বাস, হযরত মৌলানা ইকবাল হুসাইন সালেহী সাহেব, প্রিন্সিপাল আল বিরুনি চাইল্ড হেভেন কুমিল্লা। আজকের বিশেষ আলোচক আমার আরেক আদরের ধন, মাগরিবের পরে যিনি কথা বলেছেন, আমার কলিজার টুকরা হাফেজ মৌলানা জাহাঙ্গীর হাসনাইন ফারুকী। উপস্থিত হয়েছেন এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের মাহফিলের জায়গা অনুযায়ী লোক আপনার একটু বেশি হয়ে গেছেন না? ওই কর্তৃপক্ষ ঘর পিছনে দাওয়াত দিছিল একজন, আপনারা যেমনি ডালা আইয়া পড়বেন এটা বুঝছে না, তারা হাফদা দাওয়াত আইয়া পড়ছেন। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, একটু আগান। এই যে লাল সাদ্দর আপনার সামনে তো 4-5 জনের জায়গা লইয়া বইয়া রয়েছে, ওরা সামনে আসেন, একেবারে পিঠের সাথে বুক লাগাইয়া বসে। ছেলে সামনে আসো। যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগান। যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, ফাঁকে ফাঁকে ঢুকে যান। এই যে আপনারা ঢুকেন, ভিতরে ঢুকেন আস্তে আস্তে। এই যে বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন 4 জন, ভিতরে আসেন। কথা বুঝেন নাই? এই মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ভালো করে আরাম করে বসেন, পরে কিন্তু আবার দাঁড়াইতে পারবেন না। আপনারা তো এদিকে সামনে জায়গা আছে, বসেন না কেন? এই যে কমলা রঙের কম্বল, কি করতে আছেন আপনি দাঁড়াইয়া? বাচ্চাগুলোকে একটু 2-1 খেয়াল রাখেন তো, বাচ্চাগুলো তো বেশি বিরক্ত করতেছে। ছেলে
কিছু ওঠে ওদিকে যাও, কিছু খাওয়া যাবে না, কিছু খাওয়া যাবে না, কিছু খাওয়া যাবে না, কিছু খাওয়া যাবে না।